টেলিফোন করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? একজন অপরাধীকে পুলিশের হাতে ধরে দেওয়াটা নাগরিক কর্তব্য। থ্যাংক ইউ। মুভ। হুম। শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন। আমি খুনিটাকে গ্রেফতার করছি স্যার। স্যার, আমি খুন করিনি স্যার। খুন করেছি কামাল নামে এক গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল আমি তো আছি। আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার। যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত 8টার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার, খুনির কথা বিশ্বাস করবেন না স্যার। যে মেয়েটারে ও খুন করছে, এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয়, দেখলেন তো স্যার, দেখলেন তো? ওকে জেল হাজতে নিয়ে যাও। চল চল চল। স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আরে হায় স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আমি রাত 8টার মধ্যে ও কামালকে মেরে ফেলবে।